আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাদের এখানে আজকে প্রথম রোজা চলছে, সবাইকে রামাদান মোবারক। এখানে কি নিয়েছি দেখুন, এটা খুবই মজার একটা রেসিপি করব। আজকে প্রথম দিন তো এত পোড়া ভাজা কিছুই করব না, ভাবছি একদম সাধারণ যে খাবারগুলো সেগুলোই খাবো। বাচ্চারাও বাসায়, সবাই কিন্তু রোজা। এটা হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা সুন্দর করে একদম ব্লেন্ডার করে নিয়েছি, আর এটার মধ্যে সামান্য পরিমাণে একটু রসুন বাটা, একটু লবণ, আর হচ্ছে সামান্য একটু ধনিয়ার গুঁড়া। এটা ইচ্ছা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আর কালারের জন্য একটু হলুদের গুঁড়া দিয়েছি। আর এটা হচ্ছে একটা মাছের মশলা, এই যে হলুদের মতো দেখতে পাচ্ছেন, এটা মাছের মশলাটা। এই মশলাটা আমি ইউজ করেছি। এই যে এটা কিন্তু খুবই মজা হয়। আর এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি বেশি করে, ধনিয়া কুচি, আর হচ্ছে আপনার কাঁচামরিচ কুচি। সবগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে রাখবো। 10 মিনিটের মতো এটা ম্যারিনেট করব। আমি এটা দিয়ে কি বানাচ্ছি পুরো ভিডিওটা দেখুন। এটা কিন্তু খুবই ইজি একটা রেসিপি, খুবই মজা হয় এভাবে করলে। আর এটা কিন্তু একটু নরম হয়েছে, তাতে কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে চিংড়ি মাছ তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার একদম শক্ত হয়ে যাবে। এটার মধ্যে আলাদা কোনো বেসন, চালের গুঁড়া এগুলো কিছুই দিতে হবে না, ডিম এসব কিছু লাগবে না। আমি এখন ম্যারিনেট করে রেখে দিচ্ছি। ওই যে চিংড়ি মাছটা মেখে রেখে দিয়েছিলাম, এটার রেসিপিটা হবে এই যে ভাইরাল কাঁচামরিচ দিয়ে। এই মরিচগুলো কিন্তু একদম ঝাল নেই। অনেকেই বলে এগুলো ঝাল, আসলে ঝাল না, মিষ্টি মিষ্টি টাইপেরই হয় এগুলো। এটার ভিতরে এখন আমি এই পুরটা ভালো করে ভরে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ভাজছি। এটা কিন্তু খুব ভালো লাগে খেতে। আপনি যখন বেসন দিয়ে এটা ভাজা হয় তখন কিন্তু খেতে মজা, উপরে মচমচে আর ভিতরের পুরটা চিংড়ি মাছের থাকবে। বা আপনারা ইচ্ছা করলে মুরগির মাংসও কিন্তু দিতে পারেন। ভাইরাল কাঁচামরিচ, তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন মরিচগুলো দিয়ে দিব। এত বড় মরিচ কড়াইয়ের মধ্যেই মনে হয় আটবে না। এটা কিন্তু এখন আস্তে আস্তে ভাজতে হবে। এভাবে সবগুলো দিয়ে দিব। এই সেই ভাইরাল কাঁচামরিচ দিয়ে যে আপনার চিংড়ি মাছ ভিতরে ঢুকে তারপর কিন্তু বানিয়েছি। একটু খেয়ে দেখি, একটু খেয়েছি, ভালোই লাগে, খারাপ হয় নাই। আর এই মরিচটা তো অনেকেই বলে ঝাল, আসলে কিন্তু এটা ঝাল না। আমি তো চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি, আপনারা ইচ্ছা করলে কিন্তু মুরগির মাংস দিয়েও করতে পারেন। তবে বেসন না দেওয়াই ভালো, কারণ বেসন দিলে